তো দাদারা, মায়েরা, সকলেই আমার আনন্দিত জয়গুরু নেবেন। আমার ভক্তিপূর্ণ প্রণাম যথাযোগ্য স্থান। কথা হচ্ছে শ্রদ্ধা ভৌমিক মা, তিনি দয়ালধামে চলে গেছেন। তার আত্মার শান্তি প্রার্থনা জানিয়েছি আমরা। কিন্তু তিনি যা রেখে গেলেন তাদের উদ্দেশ্যেই আমার এই কথাগুলো। আমাদের শাস্ত্রে আছে, মাতা কিল মনুষ্য নাং দেবতানাং চ দৈবতম। মা মনুষ্যকুলের এবং দেবতাকুলেরও দেবতা, দেবী। সেজন্য মাকে, মায়ের কথাটা আমরা পরে মনে করি, শোকাচ্ছন্ন হই। কিন্তু মা যখন ছিলেন তখন আমরা কতটুকু করেছি। তিনি মনুষ্যকুলের এবং দেবতাকুলেরও দেবতা, তাহলে তিনি কত বড়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পরেই কিন্তু তিনি। কারণ পিতা এবং মাতা তারা দুজনাই সমান হলেও পিতার চাইতেও মাতার কষ্টকর যন্ত্রণার মধ্য দিয়ে সন্তানকে জগতে আনেন। সেজন্য মায়ের মাতৃভক্তির নাই তুলনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবন তার শেষ মুহূর্ত পর্যন্ত মায়ের জন্য তিনি তার নির্দেশ পালন করার জন্য ব্রতী ছিলেন। জননী মনমোহিনী দেবী যখন চলে যান, যেদিন যেই মুহূর্তে, সেদিন তিনি এমন করে কেঁদেছিলেন, মাটিতে ধুলায় গড়াগড়ি দিয়ে। এমন কান্না আমরা কোনোদিন দেখিনি, সে কথা বইতে আপনারা পড়ে দেখবেন। তার কান্না, ভগবান তিনি নিজে মায়ের জন্য কেমন করে কাঁদছেন, সেটা দেখলে মনে হয় যে আমরা আমাদের মায়ের জন্য কতটুকু করি। সমুদ্রের পার আছে, তল আছে তার, অতল অপার মাতৃস্নেহ পারাবার। সমুদ্রেরও তল আছে, পার আছে, কিন্তু মায়ের স্নেহের কোনো তল নেই, পার নেই। আপনারা সকলেই জানেন, একটা শিশুকে 10 মাস 10 দিন কেমন করে প্রতিপালন করে গর্ভে, কত কষ্ট করে মা শীতের রাত্রিতে এপাশ থেকে বিছানায় প্রস্রাব করে দিলে এপার থেকে ওপারে নেন, ওপার থেকে এপারে আনেন। যখন সেই দুপারটাই ভিজে যেত, তখন বুকের উপর নিয়ে খোকাকে তিনি ঘুমাতেন। অতন্দ্র প্রহরীর মতো তিনি থাকতেন। আমাদের পিতারাও এতটা করেন না, পিতার দায়িত্ব পিতার মতো। সেজন্য মায়ের অতল অপার স্নেহ। শ্রী ঠাকুর বাণী দিলেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। যার ভক্তি যত, সে তত কীর্তিবান। আরো তিনি বললেন, সার আশুতোষ বিদ্যাসাগর কোথায় পেল এত শক্তি? তার পিছনে আছে কিন্তু মায়ের প্রতি অগাধ ভক্তি। যে মাতৃভক্তির জোরে বিদ্যাসাগর দামোদর খরস্রোতা নদী তিনি পার হয়েছিলেন। জানেন আপনারা, পড়েছেন আপনারা, দেখেন তো নি? আমরা জীবনে হয়তো আমরা সেটা করিনি। কেন আমাদের পাঠের মধ্যে এটা আছে যে তার জীবনী পড়ে আমরা যদি শিখি যে মাকে কেমন করে শ্রদ্ধা করতে হয়। মা বলেছেন, তোকে আসতে হবে আজকে রাত্রে ভাইয়ের বিয়ে। তাই তিনি সাহেবের কাছে গিয়েছিলেন ছুটি চাইতে। সাহেব ছুটি দিলেন না। তিনি কি করলেন? বললেন, যে চাকরি করলে মায়ের আদেশ পালন করা যায় না,
সে চাকরি বিদ্যাসাগর করে না। তিনি চলে এলেন, রাত্রি তখন 2টো বাজে। দামোদর নদীর তীরে আসলেন, দেখলেন টিপ টিপ করে জল, একটা আলো জ্বলছে। গিয়ে মাঝিকে বললেন, এই খরস্রোতা নদী আমাকে পার করে দাও। কিন্তু তিনি বললেন, অসাধ্য, আমি পারবো না। বলে, তোমাকে যত টাকা লাগে দেবো। বলে, আমি পারবো না। বলে, আজকে আমার মাইনে যত আছে আমি তোমাকে দেবো। বলে, আমি পারবো না, আমার জীবন আগে। গেলেন না তিনি, মাঝি গেলেন না। তাই তিনি কি করলেন, মা মা বলে দামোদর নদীতে ঝাঁপিয়ে পড়লেন। তিনি দামোদর খরস্রোতা নদী পার হয়ে এসে রাত্রি 2টোর সময় যখন উঠোনে পা দিলেন, তখন আমাদের ভগবতী দেবী, তার ঈশ্বরচন্দ্রের মা, বলছেন, ঈশ্বর তুই এলি? তখন ঈশ্বর বললেন, হ্যাঁ মা, আমি এসেছি। চিন্তা করতে পারেন বিদ্যাসাগরের মাতৃভক্তি। যে যে চাকরি করলে মায়ের আদেশ পালন করা যায় না, সে চাকরি তিনি করেন না। এই কথায় সাহেব তুষ্ট হয়ে চাকরি বহাল রাখলেন, ছুটি দিলেন। আমরা কি মাতৃভক্তি করি? করি না। শিখার আছে, অনেক কিছু শিখার আছে। বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা করো। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মাতৃভক্তির জন্য তিনি জগতে রূপরেখা রেখে গেছেন। আজকে বলার সময় নেই, অন্য সময় আবার সময় থাকলে তখন বলবো। শ্রী শ্রী ঠাকুরের মাতৃভক্তির তুলনা হয় না। তার তুলনা তিনি অঙ্ক করতে, তিনি অঙ্ক পরীক্ষার দিন পাঠশালায় গেছেন, মাস্টারমশাই প্রশ্ন দিলেন, তিনি অঙ্ক করতে বসে দেখছেন সব অঙ্কই পারেন, কিন্তু তিনি অঙ্ক করছেন না। কেন করছেন না? আসবার সময় মা বলেছিলেন, তোর আজকে অঙ্ক পরীক্ষা হবে না। তাই তিনি ওখানে বসে কাঁদছিলেন। কাঁদছো কেন অনুকূল? স্যার, তুমি অঙ্ক পারছো না বুঝি? না না, আমি সব অঙ্ক পারি মাস্টারমশাই, কিন্তু আমি যদি অঙ্ক করি আমার মা মিথ্যে হয়ে যাবে, কারণ তিনি বলেছেন তুই আজকে অঙ্ক পরীক্ষা দিতে পারবি না। সেজন্য আমি অঙ্ক করব না, পারলেও করব না। এই ছিল তার মাতৃভক্তি। আমরা মায়ের আদেশ পালন করি। মা একটা জিনিস আনতে বললে আনি না, সেটা মনে নেই বলে বাহানা দিই। মায়ের একটা ভালো কাপড় দিই না, স্ত্রীর জন্য ভালো কাপড় আনি, কিন্তু মায়ের জন্য ভালো কাপড় আনি না, বাবার জন্য ভালো কাপড় আনি না। কেন? কারণ ভক্তির খাটতি আছে। এটাই বোঝা যায় আমাদের মাতৃভক্তি কতখানি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মাতৃভক্তি সন্তান, মাতৃভক্ত সন্তান। তিনি জগতে রেখে গেছেন তার চরিত্র, তার বলা চলা আচরণ। আমরা সেটা দেখে আমাদের মাকে শ্রদ্ধা করব, আরও বরণীয় হয়ে উঠব। আপনারা সকলেই ভালো থাকুন। এবারের সবাইকে, সব ভাইকেই আমি বলবো, মা কখনো মারুন না। মাকে প্রতিদিন শ্রদ্ধা জানাবে। ঠাকুরকে প্রণাম করার পর মাকে শ্রদ্ধা জানিয়ে কাজে যাবে। মা আশীর্বাদ করবেন চিরজাগ্রতভাবে। জয়। এবার জয় রাধে, জয় রাধে বলে শেষ হবে, যদিও একটু সময় বেশি।